ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে এমন অনেক পবিত্র তিথি রয়েছে যেগুলোর মাহাত্ম্য শুধু ধর্মগ্রন্থেই নয়, যুগে যুগে অসংখ্য ভক্তের জীবনেও প্রমাণিত হয়েছে। সেই সমস্ত মহাপবিত্র তিথির মধ্যেই অন্যতম হল পরম পুণ্যময় যোগিনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ মনে এই একাদশী ব্রত পালন করেন, তিনি এমন এক অসীম পুণ্য লাভ করেন যার তুলনা করা অত্যন্ত কঠিন। এমনকি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে ৮৮,০০০ ব্রাহ্মণকে অন্নদান করানোর সমতুল্য পুণ্য লাভ হয়। ভাবুন তো, একটিমাত্র ব্রত পালনের মধ্য দিয়েই কত অমূল্য আধ্যাত্মিক ফল লাভ করা সম্ভব। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই মহাপবিত্র যোগিনী একাদশীর দিন। এই সংকেতগুলি দেখলে বুঝবেন আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানবেন কিভাবে একসময় ভগবানের অভিশাপে ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত এক ব্যক্তি যোগিনী একাদশীর পুণ্যের প্রভাবে সেই কঠিন অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। শুধু মুক্তিই নয়, তিনি পুনরায় ফিরে পেয়েছিলেন তার আগের সুন্দর ও সুস্থ দেহ, সম্মান এবং সুখের জীবন। এই অলৌকিক ঘটনাটি আমাদের শেখায় যে ভগবানের প্রতি অটল বিশ্বাস ও শাস্ত্রবিধি মেনে ব্রত পালন করলে জীবনের সবচেয়ে কঠিন দুঃখও দূর হতে পারে। শাস্ত্রে আরও বলা হয়েছে, এই একাদশী এমন একটি ব্রত যা মানুষের শত শত জন্মের সঞ্চিত পাপকেও ধ্বংস করার শক্তি রাখে। অজান্তে কিংবা জেনে বুঝে করা বহু গুরুতর পাপও এই ব্রতের প্রভাবে ক্ষয় হতে থাকে। বিশেষ করে পূর্বজন্মের ঘোরতর পাপ, সংসারের নানান বাধা, অশান্তি, দুর্ভাগ্য এবং জীবনের নানান সংকট ধীরে ধীরে দূর হয়ে জীবনে শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি আন্তরিক ভক্তি সহকারে যোগিনী একাদশী পালন করেন, তার শারীরিক নানান রোগব্যাধি, বিশেষ করে চর্মরোগ, কুষ্ঠরোগ, দীর্ঘদিনের কষ্টদায়ক অসুস্থতা এবং নানান শারীরিক দুর্বলতা ভগবানের কৃপায় ধীরে ধীরে দূর হতে থাকে। তাই যুগ যুগ ধরে অসংখ্য ভক্ত এই একাদশীকে অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। এছাড়াও এই ভিডিওর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আমরা আলোচনা করব এমন কয়েকটি শুভ, পবিত্র ও ঐশ্বরিক বস্তুর সম্পর্কে, যেগুলো যোগিনী একাদশীর দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুসারে এই পবিত্র সামগ্রীগুলো গৃহে আনলে নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে দূর হতে থাকে, গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের পথ আরও সুগম হয়। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি এক মুহূর্তেও বাদ দেবেন না। তাই আপনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করুন। কারণ অনেক সময় ভিডিওর শেষ অংশেই এমন গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আমাদের জীবনে বিরাট পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। আর যদি আপনারা সনাতন ধর্ম একাদশী ব্রত কথা, পুরাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ভিডিওটি একটি লাইক করুন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ অথবা জয় শ্রীহরি। আপনাদের একটি ভক্তিপূর্ণ মন্তব্য এবং একটি শেয়ার হয়তো অন্য কোনো ভক্তের জীবনেও এই মহাপবিত্র যোগিনী একাদশীর মাহাত্ম্য পৌঁছে দিতে পারে। তাই এই পবিত্র দিনে ভগবানের নাম স্মরণ করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। বন্ধুরা, কখনো কি এমন অনুভব হয়েছে যে হঠাৎ করেই আপনার মনটা হালকা হয়ে গেছে? এতদিন ধরে যে দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা আপনাকে কষ্ট দিচ্ছিল, সেগুলো যেন অদৃশ্যভাবে দূরে সরে যেতে শুরু করেছে। অথবা কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যেখানে চারিদিকে উজ্জ্বল আলো, মন্দির, ভগবানের দর্শন কিংবা এক অপূর্ব শান্তির অনুভূতি আপনাকে ঘিরে রেখেছে? আবার কখনো কি লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ হঠাৎ করেই সহজে সম্পূর্ণ হয়ে যাচ্ছে? জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটছে,
ভাগ্য যেন ধীরে ধীরে আপনার দিকে ফিরে আসছে। অনেকেই এই ঘটনাগুলিকে নিছক কাকতালীয় বলে মনে করেন, কিন্তু আমাদের সনাতন ধর্ম, পুরাণ এবং আধ্যাত্মিক শাস্ত্র বলছে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যা কখনোই কেবল কাকতালীয় নয়। ঈশ্বর অনেক সময় সরাসরি কথা বলে না, বরং নানান সংকেতের মাধ্যমে তার ইচ্ছা প্রকাশ করেন। যিনি সেই সংকেতগুলো বুঝতে পারেন, তিনি উপলব্ধি করতে পারেন যে তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। বন্ধুরা, আমাদের জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, রোগ শোক, সম্মান অপমান সবকিছুই আমাদের কর্মফলের সঙ্গে জড়িত। আমরা এই জন্মে কিংবা পরজন্মে যে কর্ম করেছি তার ফল একদিন না একদিন আমাদের ভোগ করতেই হয়। তাই অনেক সময় দেখা যায় একজন মানুষ অনেক ভালো কাজ করেও নানান কষ্টের মধ্যে জীবন কাটান। আবার কেউ অন্য কারণে অপমানিত হন, কেউ অর্থের অভাবে ভোগেন, কেউ সংসারে অশান্তিতে থাকেন, আবার কেউ বারবার ব্যর্থতার মুখোমুখি হন। এই সবই কর্মফলের নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, এই দুঃখ কষ্ট কি সারা জীবন থাকে? কখনো কি এমন সময় আসে যখন মানুষের সমস্ত পাপ ক্ষয় হতে শুরু করে? ঈশ্বর কি কোনো সংকেত দেন যে এবার তার জীবনে অন্ধকার শেষ হতে চলেছে? বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ। শাস্ত্রে বলা হয়েছে, যখন কোনো মানুষের পাপের ভার ধীরে ধীরে শেষ হতে থাকে এবং ভগবানের কৃপা তার উপর বর্ষিত হতে শুরু করে, তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ বা সংকেত প্রকাশ পায়। ওই সংকেতগুলো সাধারণ চোখে খুব ছোট মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওইগুলো জানিয়ে দেয় যে ঈশ্বর তার প্রতি প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে কঠিন সময় শেষের পথে। আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন এবং আশ্চর্য সংকেতগুলোর কথা জানব। এমন কিছু লক্ষণের কথা জানব যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার জীবনের পাপ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে। আর এই গভীর আধ্যাত্মিক রহস্য আমাদের সামনে প্রকাশ করবেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি তার পরম প্রিয় ভক্ত দেবশ্রী নারদকে এক বিস্ময়কর কাহিনীর মাধ্যমে ওই সত্য ব্যাখ্যা করেছিলেন। সেই কাহিনীর মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং মুক্তির পথ। তাহলে আসুন আর দেরি না করে শুরু করি আজকের এই অলৌকিক এবং জ্ঞানময় যাত্রা। বন্ধুরা, একসময় বৈকুণ্ঠ ধামে এক অপূর্ব শান্ত পরিবেশ বিরাজ করছিল। চারিদিকে দিব্য আলো, দেবদেবীদের স্তব্ধ গান এবং অনন্ত আনন্দে ভরেছিল সেই পবিত্র ধাম। সেই সময় ভগবান বিষ্ণু শ্রী লক্ষ্মী দেবীর পাশে বসে সৃষ্টির সকল জীবের কল্যাণ নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি, আর সেই হাসিতেই প্রকাশ পাচ্ছিল অসীম করুণা ও মমতা। ঠিক তখনই বীণার মধুর সুর বাজাতে বাজাতে সেখানে উপস্থিত হলেন দেবশ্রী নারদ। দূর থেকেই তিনি ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে তার শ্রীচরণে নত হলেন। ভগবান বিষ্ণু স্নেহভরে বললেন, এসো নারদ, আজ তোমার মুখে গভীর চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, বলো কি ভাবছো? নারদ মুনি বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, অনেক দিন ধরে একটি প্রশ্ন আমার মনে ঘুরছে। পৃথিবীতে আমি অসংখ্য মানুষের জীবন দেখি, কেউ রোগে কষ্ট পাচ্ছে, কেউ অর্থের অভাবে দিন কাটাচ্ছে, কারোর সংসার ভেঙে যাচ্ছে, কেউ আবার শত চেষ্টা করেও সফল হতে পারছে না। শাস্ত্রে বলা হয় এইসবই মানুষের কর্মফল। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন ভক্ত কিভাবে বুঝবে যে তার দুঃখের সময় শেষ হতে চলেছে? কিভাবে সে বুঝবে যে তার পূর্ব জন্ম ও এই জন্মের পাপ ধ্বংস হয়ে গেছে এবং এখন সে আপনার কৃপা লাভ করতে চলেছে? নারদের প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর। এই প্রশ্ন শুধু তোমার নয়, পৃথিবীর অসংখ্য মানুষের মনের প্রশ্ন। তিনি আবার বললেন, সত্যি, মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয়, পূর্বজন্মের কর্ম হোক কিংবা বর্তমান জীবনের কর্ম। প্রত্যেকটিরই ফল একদিন না একদিন ভোগ করতে হয়। এই নিয়ম কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু যখন কোনো ভক্ত নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের নাম স্মরণ করে, সৎকর্ম করে এবং তার পাপের ফল ভোগের সময় শেষ হয়ে আসে, তখন তার জীবনে কিছু বিশেষ সংকেত প্রকাশ পেতে শুরু করে। সেই সংকেতগুলোই জানিয়ে দেয় যে তার অন্ধকার কেটে যাচ্ছে, পাপ ক্ষয় হচ্ছে
এবং ঈশ্বরের কৃপা তার জীবনে প্রবেশ করছে। ভগবানের এই অমূল্য কথা শুনে নারদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বিনয় কণ্ঠে বললেন, প্রভু, সেই সংকেতগুলো যদি আপনি আমাকে জানান, তাহলে পৃথিবীর মানুষও বুঝতে পারবে তাদের জীবনে যে পরিবর্তন ঘটছে তা কেবল সাধারণ ঘটনা নয়, বরং ঈশ্বরের আশীর্বাদের পরিচয়। তখন ভগবান বিষ্ণু স্নেহভরে বললেন, অবশ্যই নারদ, আমি তোমাকে এক ভক্তের কাহিনী শোনাব। তার জীবনও ছিল অসংখ্য দুঃখ, কষ্ট, ব্যর্থতা এবং পাপের ভারে আসন্ন। কিন্তু একসময় তার জীবনে একের পর এক এমন কিছু অলৌকিক সংকেত দেখা দিতে শুরু করলো, যা স্পষ্ট করে দিল তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে এবং সে ঈশ্বরের কৃপায় এক নতুন, শুভ ও আনন্দময় জীবনের পথে এগিয়ে চলছে। বন্ধুরা, সেই আশ্চর্য কাহিনীর মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু গোপন সংকেত যা হয়তো আপনার জীবনেও ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের সংকেতটি এমন যা খুব কম মানুষই জানেন, অথচ সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শুভ সংবাদ। বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন, নারদ, সেই ভক্তের নাম ছিল আনন্দ। একেবারে সাধারণ মানুষ, গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে থাকত, কৃষিকাজ করে কোনো মতন সংসার চালাতো। কিন্তু তার জীবনের দুঃখ যেন পিছু ছাড়তো না। শৈশব থেকেই সে দারিদ্র যন্ত্রণা ভোগ করছে। বাবা মা অকালে মারা গেলেন। এরপর যে জমিটুকু ছিল তাও আবার খরার কারণে ফসল দিল না। মাঝে মাঝে গ্রামের লোকেরা বলতো, আগের জন্মে অনেক পাপ করেছিল বলেই এই জীবনে এত কষ্ট পাচ্ছে। আনন্দ নিজেও ভাবতো, কেন আমার সাথে সবসময় এত দুর্ভাগ্য ঘটে? হয়তো সত্যিই আমি কোনো জন্মে বড় অপরাধ করেছি। কিন্তু একদিন আনন্দের জীবনে প্রথমবারের মতন মুক্তির আলো ফুটে উঠল। এক রাতে আনন্দ স্বপ্ন দেখল, সে যেন একটি নদীর ধারে দাঁড়িয়ে আছে। নদীর জল স্বচ্ছ, চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে। সে যখন নদীর জলে স্নান করল, তখন মনে হলো সব দুঃখ, সব কষ্ট যেন ধুয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে আনন্দ অনুভব করল, বুকের ভেতরে সেই গভীর দুঃখ আর নেই। মনটা অদ্ভুতভাবে হালকা লাগছে। দীর্ঘদিনের যন্ত্রণার সত্ত্বেও সে প্রথমবার শান্তি পেল। এটাই ছিল প্রথম সংকেত। যখন মানুষ বুঝতে পারে তার পাপের বাঁধন ধীরে ধীরে খুলে যাচ্ছে। প্রথম সংকেতের পর কয়েকদিন কেটে গেল এবং আনন্দ আগের মতোই ক্ষেতের কাজ করছিল। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড়ে তার ঘরের ছাউনি ভেঙে পড়ল। কোথাও সাহায্যের হাত ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিনই এক অচেনা পথিক গ্রামে এলো। সে ভক্তিশীল ব্রাহ্মণ ছিল। আনন্দের অবস্থা দেখে সে নিজের হাতে ঘরের ছাউনি মেরামত করে দিল এবং খাবারেরও ব্যবস্থা করল। আনন্দ অবাক হয়ে ভাবল, আমি তো তাকে চিনি না, তবু সে কেন এভাবে সাহায্য করল? এটাই ছিল দ্বিতীয় সংকেত। যখন পাপের বাঁধন ছিঁড়ে যায়, তখন ঈশ্বর নিজেই অচেনা মানুষের মাধ্যমে সাহায্য পাঠান। দ্বিতীয় সংকেতের পর আনন্দ আগের গ্রামে ধনীদের দেখে কষ্ট পেত। ভাবত, ওরা সুখে আছে, আর আমি কেন এত দুঃখে? কিন্তু ধীরে ধীরে তার মন পরিবর্তন হতে শুরু করলো। একদিন গ্রামের এক ধনী লোক তাকে কাজে ডাকলো। আগে হলে আনন্দ মনে মনে হিংসা করত, কিন্তু এবার তার মনে রাগ বা ঈর্ষা কোনোই জাগলো না। বরং সে আন্তরিকভাবে কাজ করলো এবং খুশি হলো অন্যকে সাহায্য করতে পেরে। সে অনুভব করলো, হিংসা বা রাগ আমাকে কিছুই দেয় না, বরং শান্তি আসে ক্ষমতাশীলতা থেকে। এটাই ছিল তৃতীয় সংকেত। যখন মানুষের অন্তর থেকে হিংসা, রাগ মিলে যেতে থাকে, তখন বুঝতে হবে পাপের দাগ মুছে যাচ্ছে। এরপর একদিন ভোরবেলা আনন্দ খেতে কাজ করতে গিয়েছিল। হঠাৎ সে দেখলো একটি পাখি তার গাছ থেকে ফল খেয়ে নিচ্ছে। আগে হলে সে হয়তো রাগ করত, ডাল ভেঙে পাখিটিকে উড়িয়ে দিত। কিন্তু এবার তার মন একেবারেই বদলে গেল। সে মনে মনে ভাবল, ওরা তো ক্ষুধার্ত, আমার মতোই ওদের তো বাঁচার অধিকার আছে। তারপর থেকে সে খাওয়ার আগে প্রতিদিন কিছুটা খাবার পাখি ও কুকুরকে দিত। এই মমতাই ছিল তার অন্তরের পবিত্রতার প্রমাণ। এটাই ছিল চতুর্থ সংকেত। যখন ভক্তর মনে সমস্ত প্রাণীর প্রতি করুণা ও মমতা জেগে ওঠে, তখন বুঝতে হবে ঈশ্বর তার সমস্ত পাপ ধ্বংস করে দিচ্ছে। এভাবে দিন গড়াতে লাগলো। আনন্দ ধীরে ধীরে তার জীবনে
পরিবর্তন টের পাচ্ছিল। এক সন্ধ্যায় সে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। হঠাৎ তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা দুঃখের জল ছিল না, ছিল আনন্দ আর ভক্তির অশ্রু। তার মনে হচ্ছিল, প্রভু, আমি কিছুই চাই না, শুধু আপনার আশীর্বাদ থাকলেই আমার সব অভাব মিটে যায়। এই অদ্ভুত প্রশান্তি ও ঈশ্বর ভক্তি ছিল পঞ্চম ও সবচেয়ে বড় সংকেত। যখন ভক্তের হৃদয়ে নীরবতা ছিন্ন শান্তি আসে, তখন তার সমস্ত পাপ বশীভূত হয়ে যায়। ভগবান বিষ্ণুর মুখে এই গল্প শুনে নারদমুনি বললেন, প্রভু, এই ভক্তই ছিল আসল সত্যিকারের ভগবান। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।